আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আরে ভাই, দু চারটা সংসার নষ্ট হয়েই তো আবাদ হয় হাজার লক্ষ ঘর। কিছু দুনিয়া বিলীন হয়ে তৈরি হয় বিশাল বর্ণাঢ্য নতুন দুনিয়া। নদীর একুল গড়ে ওকুল ভাঙে। এক চাকুরিজীবী পিতা সকাল সন্ধ্যা প্রাণান্ত পরিশ্রম করে অফিসে আদালতে। এ ব্যবসায়ী সকালে বের হয়, এ দুয়ারে ধাক্কা খায়, ও দুয়ারে ধাক্কা খায়। এ অমানবিক জীবন, অনিয়মের জীবন। আর তারই কারণে একজন মেয়ে লোক সুন্দরভাবে রুজি পাচ্ছে, ভালো পোশাক পরছে। পুরুষটি তার ব্যক্তিগত শখ, আহ্লাদ, আরাম ও আয়েশকে হারাম করেছে। তখন আবাদ হয়েছে একটি ঘর। মানুষ হালাল রুজির জন্যে কি পরিমাণ পরিশ্রমী না করে। অফিসের বসের ধমক, ঘুষ থেকে ঈমান বাঁচানো, এ অফিস থেকে ও অফিসে ছুটাছুটি করা। তার মাথা যেন চিন্তায় চিন্তায় ভেঙে টুকরো হয়ে যায়। তার শরীর যেন ক্লান্তিতে আর শ্রান্তিতে চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে চায়। তখন একটি ঘর সোনার সংসারে পরিণত হয়। একজন মানুষের ক্লান্তি, শ্রান্তি, মানসিক ও শারীরিক পরিশ্রম একটা সংসারে এনে দেয় সুখের বন্যা। ভাই, এই উম্মত এসেছিল আল্লাহর দিন দুনিয়াতে জিন্দা করার জন্যে, নিজেদের জীবনের নিয়ম, সুখ, শৃঙ্খলার বেড়া থেকে বিশৃঙ্খল হয়ে দুনিয়ার কোণে কোণে চলে যেতে। আমাদের সুখ নিয়ম ভেঙে যায় যাক, তবু পৃথিবীর মানুষ আল্লাহর কথা শুনুক, আল্লাহকে চিনে নেক, তাদের জীবন সুখী হোক, সমৃদ্ধ হোক, সুখ ও আনন্দে ভরে যাক তাদের দুনিয়া ও আখিরাত। এই উদ্দেশ্যকে সামনে রেখে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নিজেদের সংসার নষ্ট করে, জীবনের সুখ শৃঙ্খলা নষ্ট করে বের হয়ে পড়েছিলেন পৃথিবীর পথে পথে, দুনিয়ার অলিতে গলিতে। তাবেঈনগণও একই পথের পথিক ছিলেন। তারা তাদের পর পর্যন্ত দিন পৌঁছে দিয়েছেন। ওলি আল্লাহ আমাদের পর্যন্ত দিন পৌঁছে দিয়েছেন অসীম ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে। ভাই, পরম প্রভুর শপথ, ঘরে বসে থাকা এই উম্মতের জন্য সমূহ আর ভয়ানক বিপদের কারণ ও জুলুম আমাদের বেরিয়ে পড়তে হবে। কারণ স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন আমাদের বের করে দিয়েছেন। উখরিজাত লিন্নাস, মানব কল্যাণের জন্যে বের করেছি তোমাদের। আমাদের ফিরতে হবে দেশ থেকে দেশে, দেশান্তরে, গ্রাম থেকে গ্রামান্তরে, গলি থেকে গলিতে, দুয়ারে দুয়ারে। এটাই আমাদের কাজ। আরে ভাই, এক একজন মানুষের জন্যে অন্তরে ব্যথা নেই। জগতের সব মানুষের জন্যে ব্যথা আর জ্বালার বিষ পান করে সারা দুনিয়ার মানুষের সমব্যথী হই। কেউ কোথাও ছটফট করছে বেদনায়, কেউ কোথাও অসুখে পড়েছে, কেউ পড়েছে বিপদে। তার জন্যে কেঁদে উঠতে হবে আমাকে। মহামহিম দয়ালু আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, হে আল্লাহ, তাকে তুমি দুনিয়ার কষ্ট থেকে বাঁচাও, আর বাঁচাও পরকালের শাস্তি থেকে। তাকে তুমি বাঁচাও দুনিয়ার দুঃখ, ব্যথা, বেদনা, তাপ, ক্ষুধা, তৃষ্ণা আর অসুখের কষ্ট থেকে, সাথে আখিরাতেরও। এই হোক আমাদের সারাক্ষণের ভাবনা, কামনা, দুশ্চিন্তা, ব্যথার দুঃখ। এটাই আমাদের নবীর শিক্ষা। হজরত আব্দুল্লাহ বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে হয়েছিল হজরত আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। সুন্দরী স্ত্রী, সুন্দর তার ভালোবাসা। স্ত্রীর ভালোবাসার বাঁধনে জড়িয়ে পড়লেন আব্দুল্লাহ। এতই বেশি আর প্রগাঢ় যে আল্লাহ রাস্তায় বের হওয়া ছেড়ে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বুঝালেন, বেটা, বিবির প্রেমের বাঁধনে এমনভাবে জড়িয়ে পড়ো না যে দিনের কাজ নষ্ট হয়, ক্ষতি হয়। বলেন ভাই, স্ত্রীর প্রেমে পড়ে কি আমরা কেউ দোকান ছেড়ে দেই, অফিসে যাওয়া বন্ধ করে ব্যবসা বাণিজ্য ছেড়ে দেই? তাহলে তো মা বাবা শাসন করবেন। এমনকি যার রূপে গুণে মজে সব ভুলতে বসেছি, সেই স্বাদের স্ত্রী এসে বলবে, তুমি কাজ কাম ছেড়ে দিলে খাবো কি? যাও তাড়াতাড়ি দোকান শুরু করো, অফিসে যাও। সমস্ত ভালোবাসাই তো প্রয়োজনের জন্য। আমার প্রয়োজন মেটাও, তাহলেই ভালোবাসা পাবে।
কাজ না করলে ভালোবাসা জানালা দিয়ে পালায়। ওখানে কাজ ছিল কি? কালিমা তৈয়্যিবার প্রচার, দুনিয়া জুড়ে আল্লাহর নাম উঁচু করা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে বললেন, বাবা তুমি আমার ছেলে হয়ে কি করছো? তবুও যখন সে বুঝল না, তখন তিনি বললেন, যাও তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও। সব পিতার কথায় স্ত্রী তালাক জায়েজ হয় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনই এক পিতা যার কথায় পুত্রের স্ত্রীর তালাক জায়েজ হয়ে যায়। তিনি বললেন, তুমি যদি আমার ছেলে হয়ে দিনের কাজ না করো তাহলে তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও। দিনের জন্য ছেলের ঘরকে উজাড় করে দিলেন। পিতার কথা শুনতেই হবে। তালাক হয়ে গেল, আবার শুরু হলো। আল্লাহর রাস্তায় বের হওয়া ঠিক হয়ে গেলেন, কিন্তু আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা ভুলতে পারলেন না। একদিন তুষার ঘন রাত, ঝড়ো হাওয়া বইছে। আব্দুল্লাহর অন্তরে ব্যথার ঢেউ। আতিকাকে তার মনে পড়ছে। তিনি আবৃত্তি করছেন, ইয়া আতিকা লা আনসাকিহা আশিফাল কলবি কুল্লা ইয়াউমিন ওয়া লাইলাতিন বিমা তুখফিন নুফুসু মুআল্লাকাতান। হে আতিকা, তোমাকে আমি কখনো ভুলতে পারবো না। যত দিন আর রাত হবে, যতদিন সূর্য চমকাবে, চাঁদ কিরণ দেবে, ততদিন তোমার স্মৃতি আমার অন্তরে জেগে থাকবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছেলের বিরহ ব্যথার কথা জানতে পারলেন, তখন অস্থির হয়ে রুজু করে আবার বিয়ে দিয়ে দিলেন। কিন্তু আল্লাহর মহিমা, আব্দুল্লাহর মৃত্যু ঘরে হলো না। যুদ্ধের ময়দানে শত্রু ছোঁড়া সুতীক্ষ্ণ ফলা বুকে বিধে রক্তাক্ত করে দিল তাকে। 30 বছরের সুদর্শন যুবককে আহত অবস্থায় মদিনায় নিয়ে এলো। রক্তাক্ত স্বামীর পাশে সুদর্শনা যুবতী স্ত্রী দাঁড়িয়ে, চোখের পানিও শুকিয়ে গেছে। বিমূঢ় রুদ্ধ বাঘ, অশ্রু ভেজা স্ত্রী ভেজা চোখের সামনে ছটফট করতে করতে মারা যাচ্ছে তার যুবক স্বামী। রক্তাক্ত অবস্থায় মারা গেলেন তিনি। হযরত আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিরহ কাতর বিধবা, তার অশ্রু ভেজা কণ্ঠে উচ্চারিত হলো, আমিও কসম খাচ্ছি আজ থেকে আমার শরীর কখনো নরম কাপড় পরবে না, আমার শরীরে আর কখনো সুগন্ধি ছড়াবে না। তুমি কত সুন্দর বীর যুবক ছিলে, তৌহিদের বাণীকে উঁচু করার জন্যে শত্রুর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে প্রাণের ঝুঁকি নিয়ে। যখন পর্যন্ত সূর্য ও চাঁদ উঠবে, পাখিরা গাছে গাছে ডাকবে, আকাশে আলো ছড়াবে আর আধারও হবে, তোমার ভালোবাসা চমকাবে, তোমাকে মনে পড়বে, তোমার ভালোবাসা আমাকে অস্থির করবে। ভাই, এভাবেই দিন দুনিয়াতে প্রতিষ্ঠিত হয়েছে। আরে ভাই, আমরা আজ কালিমাকে সারা পৃথিবীতে প্রচার করা নিজেদের কাজ মনে করিনি। আমাদের তওবা করা উচিত। এক একজন মানুষের হেদায়েতের মুক্তির আকাঙ্ক্ষা বুকে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে ব্যথাকে পুঁজি করে দুনিয়ার প্রতিটি মানুষের কাছে পৌঁছানোকে আমি আমার কাজ মনে করিনি। এক একজন মানুষের ব্যথায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথিত ছিলেন। জাবালা বিন ইহরাম মুরতাদ হয়ে গিয়েছিল। সে মদিনা ছেড়ে তুরস্কের ইস্তাম্বুলে চলে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা চলে এলো। তিনি কাসেদ বা দূত পাঠালেন, বললেন, যাও ওখানে জাবালা আছে, তার সাথে দেখা করো, তাকে আবার ফিরে আসার দাওয়াত দাও। দূত সেখানে গেল, জাবালার সাথে দেখা, তাকে দাওয়াত দিল। জাবালা বলল, যদি ওমর আমাকে খেলাফত ও তার মেয়েকে বিয়ে দেয় তাহলে আমি ইসলাম গ্রহণ করব। দূত বললেন, তার মেয়ের ব্যাপারে কথা দিতে পারি যে আমি তার সাথে আপনার বিয়ের জন্য রাজি করাবো, কিন্তু খেলাফত তো পরামর্শের ব্যাপার, এ ব্যাপারে আমি দায়িত্ব নিতে পারছি না। তাহলে যাও, মদিনায় গিয়ে জিজ্ঞেস করে এসো খেলাফত দিতে তৈরি কিনা। জাবালার কথায় বিদ্রুপ। দূত ফিরে এলো মদিনায়। উটের পিঠে চড়ে 8000 মাইল পথ পেরিয়ে, দুর্গম দুস্তর মরু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন জাবালার কথা। তিনি দুঃখিত ও উত্তেজিত হয়ে বললেন, আরে ভাই, তুমি তার কথায় রাজি হলে না কেন? খেলাফতের ওয়াদাও তুমি করে আসতে। দূত উটের পিঠ থেকে নামতে পারেনি। তিনি বললেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, খেলাফতের কথা আমি কি করে বলতে পারি? ঠিক আছে, তুমি এখনই ফিরে যাও। সাপ, নেকড়ে, মরু ঝড় আর হায়নাদের ভয় ভীতি ভরা
হাজার হাজার মাইল পথ চলা। অবশেষে একদিন দূত এসে পৌঁছে গেলেন ইস্তাম্বুলের সীমানায়। শহরে ঢুকতেই দেখতে পেলেন একটা শবযাত্রা, শবদেহকে ঘিরে কিছু মানুষ। তিনি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, কার লাশ এটা? জাবালা বিন ইহরাম। ওদের মাঝ থেকে কেউ কেউ বলল, আরবের সর্দার। শোকের ছায়া নেমে এলো দূতের চেহারায়, তার চোখ দিয়ে গড়িয়ে পড়ল দুফোঁটা জল। জাবালার দিন ফুরিয়ে গেল, দুনিয়ার জীবন শেষ। সে ইসলাম পেল না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দূতের কাছে সব কথা শুনে ব্যথিত হলেন। তার চেহারায় কালো ছায়া নামল। কেন ভাই? তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরদে ছিলেন। তার অন্তরে অনুশোচনা হতো, তিনি হুজুরের উম্মতের জন্যে সঠিক দায়িত্ব পালন করতে পারেননি। কি হতো একজন মুরতাদ ঈমান ছাড়া চলে গেলে? কি হতো এত বড় একজন পরাক্রান্ত বাদশার একজন প্রজা মুরতাদ হয়ে মারা গেলে? আসলে তাদের অন্তরে সব সময় চাহিদা ছিল একজন উম্মত যেন জাহান্নামে না যায়। তার জন্যে কি চরম উদ্বেগ, কি অস্থিরতা আর আবেগের চূড়ান্ত যে নিজ রাজত্ব ও কন্যা সব দিতে তৈরি, তবুও সে হেদায়েত পাক, মুসলমান হোক। কারণ তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যে ছিলেন। ইসলামের প্রকৃত মহিয়ান ও গরিয়ান দিকটা সঠিকভাবে তার সামনে খোলা ছিল। তাই এত বড় ত্যাগের বিনিময়েও একজনের হেদায়েত চেয়েছিলেন। এই মহান মন পেলেন কি করে? প্রতিটি মানুষ পাক সঠিক পথ। এক একজন মানুষের জন্যে কি চেষ্টা করেছিলেন পৃথিবীর প্রাণ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনারা জানেন, তিনি সাহাবী ছিলেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই প্রিয়জন, চাচা, দুধ ভাই ও বন্ধু। তার ইসলাম গ্রহণে শক্তি বৃদ্ধি পেয়েছিল মুসলমানদের। ওয়াহশী এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল। যুদ্ধক্ষেত্রে হঠাৎই হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেলেন না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আগেও দুহাতে তরবারি নিয়ে শত্রুর ভীষণ ভিড়ে তাকে ঝাঁপিয়ে পড়তে দেখেছেন। বীর বিক্রমে যুদ্ধ করেছিলেন। এখন কোথায় গেলেন? তিনি দুজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে তার খোঁজ করতে পাঠালেন। তারা সেখানে গিয়ে দেখলেন শহীদ হয়ে গেছেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বুক চিরে ফেলেছে, পেট ফাড়া, নাড়ি ভুঁড়ি বেরিয়ে গেছে, তার কলিজা চিরে ফেলেছে। শুধু তাই নয়, কে যেন চিবিয়েছে। এই নিষ্ঠুর দৃশ্য দেখে শোকে দুঃখে দুজন যেন বোবা হয়ে গেলেন। তারা ফিরে এলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। হামজা কোথায়? কি অবস্থা তার? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন। তারা উত্তর দিতে পারলেন না, শুধু বললেন, আপনি নিজে গিয়ে দেখে আসুন ইয়া রাসূলুল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে এলেন, ছিন্ন ভিন্ন লাশ। তিনি এক পলকে চেয়ে রইলেন। তার ঠোঁট কেঁপে উঠল, চোখ ফেটে বেরিয়ে এলো পানি। ধীরে ধীরে বসে পড়লেন লাশের পাশে। ছুঁয়ে দেখলেন রক্তাক্ত চাচাকে, হাতে তাজা রক্ত চলে এলো। সেই রক্তের দিকে চেয়ে রইলেন অনেকক্ষণ। তারপর 23 বছরে যে দৃশ্য কেউ দেখেনি তা দেখল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডুকরে কেঁদে উঠলেন উচ্চকিত স্বরে, শিশুর মতো। এত জোরে কাঁদলেন যে বহু দূর পর্যন্ত সে শব্দ পৌঁছে গেল। দূর থেকে সাহাবারা ছুটে এলেন। সবারই চোখে মুখে শোক আর বিস্ময় মিশ্র প্রতিক্রিয়া। কারণ তারা এদের নবীকে এত বেশি শোকাভিভূত হতে আর কখনো দেখেননি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছেন, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছেন। কান্নার রোল পড়ে গেল এক মর্মস্পর্শী দৃশ্য। অসহ্য বেদনায় গুমরে গুমরে কাঁদছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রাণপ্রিয় চাচা ও বন্ধুর লাশ তার সামনে, আর এমন পবিত্র দামি লাশ। তায়েফে এত পাথর আর ইট তার উপর পড়েছিল যে তিনি বেহুশ হয়ে গিয়েছিলেন, কিন্তু চোখ থেকে পড়েনি এক ফোঁটা পানি।
আজ চাচার লাশকে সামনে দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিশেহারার মতো কাঁদছেন। এমন সময় আসমান থেকে নেমে এলেন জিবরাইল আমিন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলেন আপনি দুঃখ করবেন না, আমি হামজাকে আরশে নিয়ে গেছি। আর হামজা হচ্ছেন হামজাতু আসাদুল্লাহি ওয়া আসাদুর রাসূল। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ ও তার রাসূলের বাগ। এই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা বিজয়ের পর পালিয়ে গেল তায়েফে। মক্কা থেকে প্রায় 200 কিলোমিটার দূরে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে সেখানে পাঠিয়ে দিলেন, যাও ওয়াহশীর সাথে দেখা করো, তাকে বলো যে সে যেন কালিমা পড়ে নেয়, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন, সে জান্নাতে যাবে। আজ দুনিয়াতে মানুষ প্রতিশোধ স্পৃহায় এমন হয় যে সামান্য ক্ষতির কারণে অপরকে হত্যা করে ফেলে, যেন মাছি মশা মারছে। কীট পতঙ্গের চেয়ে কমে গেছে মানুষের দাম। সামান্য স্বার্থের জন্যে একজন দুজন নয়, হাজার হাজার লাখ লাখ মানুষ হত্যা করে ফেলছে, ছিনিয়ে নিচ্ছে সে মানুষের অমূল্য প্রাণ। কাল হাসরের মাঠে সবচেয়ে প্রথম যে বিচার হবে তা হচ্ছে মানুষ খুন করার। এর থেকে মুক্তি পাওয়া খুব কঠিন হবে। হত্যাকারী হাতে কাটা গর্দান নিয়ে আসবে, তার থেকে নালিশ আসবে, হে আল্লাহ, সে আমার প্রাণ কেড়ে নিয়েছিল কেন? কোনো আলেম বলেন মুক্তি পাবে না খুনি হত্যাকারী, যদি ঈমান এনে থাকে তবু সে জাহান্নাম থেকে রেহাই পাবে না। তবে তওবাকারীর কথা আলাদা, তার তো সব গুনাহই ধুয়ে মুছে সাফ হয়ে যায়। যেমন বনি ইসরায়েলের এক ব্যক্তি 100 জনকে হত্যা করেছিল, তারপর তওবা করে আল্লাহ তাআলা দয়ালু, তাকে ক্ষমা করে দেন। তো ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে গেলেন প্রতিশোধ নেবার কথা। এত বড় আপনজনের গভীর শোক ব্যথা সহ্য করে নিলেন উম্মতের হেদায়েতের জন্য। সেখানে দূত পাঠালেন তাকে ইসলামে দীক্ষিত হবার জন্যে দাওয়াত দিতে। তায়েফে পৌঁছে সেই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াহশীর সাথে দেখা করলেন, তাকে শোনালেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গাম। তিনি বললেন, আমি কালিমা পড়ে কি করব? আমি তো শিরিক করেছি, আমার গুনাহই মাফ হবার নয়। সাহাবী বললেন, আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। ওয়াহশী বললেন, আমি চুরি করেছি, ব্যভিচার করেছি, মানুষ খুন করেছি, এমনকি আমির হামজার হত্যাকারীও আমি মদ পান করেছি। আমার মাফ পাবার কোনো রাস্তা নেই, অন্য কোনো কথা বলো, তুমি ফিরে যাও। সেই দূত ফিরে এলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াহশীর সব কথা শোনালেন। তিনি তাকে বললেন, তুমি ফিরে যাও তায়েফে, আর ওয়াহশীকে এই কথা বলো যে আমার মহান প্রতিপালক এই কথা বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। তাওবা করো, ঈমান আনো, সৎকর্ম করো, দয়ালু আল্লাহ গুনাহকে নেকিতে পরিণত করবেন। ওয়াহশী শুনে বলল, এত বড় কঠিন শর্ত, ঈমান আনো, সৎকর্ম করো, এ আমাকে দিয়ে হবে না, অন্য কোনো রাস্তা বলো। সাহাবী আবার ফিরে এলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আবার ফিরে যাও। আরে ভাই, এই যাওয়া আসা কত কষ্ট। এখন তো টেলিফোনে কথা হচ্ছে, প্রায় 600 কিলোমিটারের দূরে যাওয়া আসার কষ্ট শুধু একজন মানুষের জন্যে, তাও সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয়জনের হত্যাকারী, সবচেয়ে বেশি ব্যথা দিয়েছে। সব কিছুকে উপেক্ষা করে মানুষটির হেদায়েতের উন্মাদনায় সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্টের জন্য তৈরি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, তুমি ফিরে গিয়ে তাকে বলো আমার প্রতিপালক অত্যন্ত দয়ালু। তিনি বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরিক ছাড়া সব গুনাহ মাফ করে দিবেন যাকে ইচ্ছা। ওয়াহশী শুনে বলল, তিনি যাকে ইচ্ছা বলেছেন, আমাকে নাও মাফ করতে পারেন। কথার মধ্যে জটিলতা রয়েছে, অন্য রাস্তা দেখো, তুমি ফিরে যাও। তিনি আবার ফিরে এলেন। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কেমন নবী দিয়েছেন,
এমন শফিক নবী, এমন দয়ালু, এমন তার প্রেম উম্মতের প্রতি। নিজের হৃদয়ের জখমকে উপেক্ষা করে ঘৃণ্য একজন কাফেরের কাছে বারবার পাঠাচ্ছেন পেগাম। দেখছেন না সাথীর কষ্ট, দেখছেন না কিভাবে সাথীর আর তার নিজের আত্মমর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। এখন তো মক্কা বিজয় হয়েছে, এখন আর এত খোশামদের দরকার কি? সুবহানাল্লাহ। এই ছিল নবীর তরিকা, বারে বারে দুয়ারে দুয়ারে। আমার ভাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক আদর্শ আল্লাহর সাথে গভীর সম্পর্ক পয়দা করে, আর তার উল্টো করলে আল্লাহ থেকে আলাদা হয়ে যায় মানুষ। মাত্র একজন মানুষ, তাও ঘোর দুশ্মন ওয়াহশী, তার জন্যে এত প্রাণান্ত পরিশ্রম। একটা টাকা, তাই বলে কেউ তাকে ফেলে দেয় না রাস্তায়, উপেক্ষা করে না, বলে না মাত্র একটা টাকা ফেলে দেই। এক একটা ভোটের জন্যে প্রার্থী কেমন ছুটতে থাকে এই দুয়ার থেকে ওই দুয়ারে, কেন? এই বিশ্বাসে যে একটা ভোটের কারণে জয় পরাজয়ের মীমাংসা হতে পারে। এক একটা নম্বরের জন্যে ছাত্র সারা রাত ধরে পড়াশোনা করে, কারণ একটা নম্বর তাকে সফলতার শীর্ষে ওঠাতে পারে। আবার একটি নম্বরের জন্যই পরীক্ষায় সে ব্যর্থ হতে পারে। এক একটা বেতনের স্কেল বাড়ানোর জন্য এক একজন কর্মকর্তা সারাদিন তার দেহমন লাগিয়ে দেয়, প্রাণান্ত পরিশ্রম করে, টাকা খরচ করে। কিন্তু ভাই নবীর একটা তরিকা অবহেলায় পড়ে আছে। মনে কোনো দুঃখ নেই, সবটাই যে মানতে হবে এমন কি কথা? হায় আফসোস, এটা কি ভালোবাসার কথা হলো ভাই? এ তো স্বার্থপরের কথা। হিসাব নিকাশ করে যে ভালোবাসা হয়, সুন্নাত ঠিক আছে, করলেও চলে, না করলেও চলে না ভাই। এ বড় অন্যায়, অবিচার। যিনি আমাদের মৃত্যুর সময় কাছে এসে দাঁড়াবেন, কবরে তোমাকে সাহায্য করবেন, হাসরে মাঠে সব নবী বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, তখন তিনি তোমার নবী তোমার পাশে এসে দাঁড়াবেন, বলবেন রব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি। পুলসিরাতে সমগ্র মানব একে অন্যকে ভুলে যাবে, আর তিনি পুলসিরাত আঁকড়ে ধরে বলবেন রব্বি আনি ওয়াসাল্লিম, হে আল্লাহ তুমি পার করে দাও, তুমি পার করে দাও। তো ভাই, একজন মানুষ ওয়াহশীর হেদায়েতের জন্য যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করলেন, তখন তার অন্তরকে আল্লাহ তাআলা পাল্টে দিলেন প্রভুর দিকে, নবীর দিকে, সত্যের দিকে। সত্যের দিকে কিভাবে ফিরে এলেন ওয়াহশী? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত ফিরে যাবার পর থেকে ওয়াহশীর মাথায় শুধু একই চিন্তা, দূতের কথাগুলো তিনি ভাবছেন, ভেবে চলছেন। তার সারা দিন রাত কেটে চলেছে একটা অদ্ভুত ভাবনায়। দূতের কথাগুলো তার মাথা থেকে বের হচ্ছে না। সত্যিই কি আল্লাহ আমাকে মাফ করে দিবেন? ইসলাম যে সত্য তা আমার আজ আর বুঝতে বাকি নেই। দিনের মতো পরিষ্কার, নইলে আবু তালেবের ইয়াতিম ভাতিজা কি করে এত বড় সফলতা পায়? মক্কা আজ তার হাতের মুঠোয়, সে আজ তার প্রিয় শহরের হর্তাকর্তা, শ্রেষ্ঠ সর্দার, সবাই তার কথা মানছে। আচ্ছা, আশ্চর্যের ব্যাপার, আকরামার মতো দুর্দান্ত আজ মুসলমান, দুর্বিনীতা হিন্দাও, দুর্জয় আবু সুফিয়ান ও মহাবীর খালিদ, তাহলে বাকি রয়েছে আর কে? মোহাম্মদ যা বলছে তা যদি মিথ্যা হতো, তাহলে এমন অবিশ্বাস্য কি করে ঘটল? সবার অন্তর এমন করে পাল্টে গেল কিভাবে? তাহলে কি আমাদের এতদিনের পূজা অর্চনা সব মিথ্যে? লাত, উজ্জা, হুবল সব মাটির মূর্তি। তাহলে কি কিছুই করতে পারে না? সব কিছু আল্লাহ করেন একা, তাও কি সম্ভব? তিনি একা আসমান তৈরি করেছেন, জমিন তার আদেশেই সৃষ্টি হয়েছে, গ্রহ তারা, নদী সাগর, পাহাড় পর্বত, মরু জঙ্গল সব আল্লাহ তৈরি করেছেন একা কি? তাহলে তিনি কে, কেমন, নিরাকার? তিনি আকাশের মতো নন, না জমিনের মতো, তিনি আগুনের মতো নন, তিনি হাওয়ার মতো না, তিনি আকারেও নন, নিরাকারও নন। তার মানে সেটা আবার কি? ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবছেন, তার মাথার ভেতর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠানো
দূতের বলা শব্দগুলো তৈরি করছে চিন্তার নতুন ঢেউ। ঢেউয়ের পর ঢেউ আছড়ে পড়ছে চেতনার সাগর তীরে। নবীজির সবচেয়ে বড় দুশমন আমি, সেই তিনি আমাকে পথে আনার জন্যে কেন বারবার দূত পাঠাচ্ছেন? কিসের ঠেকা? কোত্থেকে আসে এমন বিপুল আগ্রহ? কেন এই অসামান্য আয়োজন? একটা মহান মহানুভব, কোনো বিরাট ব্যাপার লুকিয়ে আছে এই প্রচেষ্টার মাঝে। আমি ওই সাহাবীর চোখ দেখেছি জলে ভেজা। কেন তার চোখে অশ্রু? মানুষ পথ না পেলে কি ক্ষতি ওদের? ভাবছেন ওয়াহশী, ভেবেই চলছেন, ভাবনার খেই খুঁজে পাচ্ছেন না। কি বলল ওই দূত? বারবার তার কথাগুলো ঘুরে ফিরে আসছে মাথার ভেতর। আল্লাহ বলে একজন আছে, একথা কি সত্যি? যদি না হবে তাহলে বদরের যুদ্ধে জয়ী হয় কি করে? মাত্র ৩১৩ জন ১,০০০-এর বিরুদ্ধে অসম লড়াই। নিশ্চয়ই কোনো মহাপরাক্রান্ত অদৃশ্য শক্তি এদের পিছনে কাজ করছে, সাহায্য করছে। বদরের বিজয় ছিল অবিশ্বাস্য। ওহুদের লড়াইটিতে বিজয় এলো কীভাবে? খন্দক? তাহলে আল্লাহ নিশ্চয় আছেন, নইলে এই অসম্ভবকে সম্ভব করল কে? আল্লাহ তাহলে পুরো জাতির মালিক। আল্লাহ তাহলে পুরো জগতের মালিক, স্রষ্টা। সব কিছু তিনি তৈরি করেছেন। চাঁদ, সূরজ, আকাশ, পাতাল, তারা, নীহারিকা, নিসর্গ, নদী, সাগর, পাহাড়, তরুলতা, যত সব প্রাণী, পশু। তাহলে আমারও স্রষ্টা, আমার এই দীর্ঘ বলিষ্ঠ দেহ, এই চোখ, দৃষ্টিশক্তি, এই নাক, ঘ্রাণ শক্তি, এই শোনার শক্তি, চলা, বলা, ধরা, সব তার। আমার হৃদয়, তার ভেতর খুশির বন্যা, তার ভেতর ব্যথার কান্না। কে সৃষ্টি করেছেন এসব বোধ, অনুভব, উত্তেজনা, হীনমন্যতা? এসব নিশ্চয়ই কোনো সূক্ষ্মদর্শী অনুপম শিল্পের সৃষ্টি। একটা মাটির প্রতিমা তৈরি করতে পারে না এত কিছু। সে তো নিজেই হাত পা নাড়াতে পারে না, সে কিভাবে ত্রিভুবন সৃষ্টি করবেন? ভুল। এতদিন ভুলের মাঝে ছিলাম। সত্যি তিনি যদি সব কিছুর স্রষ্টা হন, সেক্ষেত্রে আমি কি করলাম? নিজ প্রভুর অবাধ্য বান্দা আমি, যিনি পরম প্রেমে আমাকে চোখ, নাক, মুখ, হাত, পা, বিচার, বুদ্ধি, বিবেক দিলেন। আমি এতদিন তার বিরুদ্ধে ছিলাম, তাকে অস্বীকার করলাম, তার বন্ধুকে দুঃখ দিলাম, তার প্রিয়জনদের হত্যা করলাম। ভাবতে গিয়ে শিউরে উঠলেন ওয়াহশী। তার ঘাড়ের পেছনের লোম দাঁড়িয়ে গেল সরসর করে। তার সর্বশরীর কেঁপে উঠল, কাঁটা দিল গায়ে। তার হৃৎপিণ্ড উত্তাল হয়ে আছড়ে পড়ছে বুকের পাটাতনে। সর্বনাশ! এ কি করেছি এতদিনে? এত বড় পাপ! মহান প্রভু কি মাফ করবেন আমাকে? সর্বনাশ! এ কি করেছি এতদিন? এত বড় পাপ! মহান প্রভু কি মাফ করবেন আমাকে? মনে হয় না। তাহলে কি আমি বিশ্বাস করে ফেলেছি মহান স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিনকে? ওই যে দূত বললেন, তাওবা করো, ফিরে এসো। তাওবাকারীর কোনো গুনাহই বাকি থাকে না, নিষ্পাপ মাসুম হয়ে যায়। আচমকা গভীর আবেগে চোখ বুজে ফেললেন ওয়াহশী। তিনি বিড়বিড় করছেন, ক্ষমা করো, ক্ষমা করো। তার চেপে রাখা চোখের পাতার তীর ভেঙে বেরিয়ে আসছে মুক্তধারা অশ্রু। তিনি বললেন, হে পরম প্রভু। তার গলা বসে গেল। ফিসফিস করে উঠলেন, হে বিশ্বজগতের স্রষ্টা, দয়া করো, দয়া করো, আমাকে পথ দেখাও, পথ দেখাও। তিনি বলেই চলছেন বিরতিহীন, পথ দেখাও, দেখাও, একটু সাহায্য করো। একসময় চুপ হলেন তিনি। জ্ঞান হারাচ্ছেন বুঝি, ভাঙছে ভুল, আসছে চেতনা নতুন, তীব্র ভীষণ। জাগছেন ফের। চোখের সামনে আলো আবসা, কুয়াশার ভেতর থেকে আসা অস্পষ্ট রহস্যময়। তার ভেতরে আরও আলো, সুতীব্র আলোর ভেতর আলো। চোখ ঝলসে যায় সেই আলো। হেঁটে হেঁটে চলে এলো তার কাছে। হেসে উঠল আলো, ভুবনজয়ী। জ্বলে উঠল আলো অন্তরে। সুবহানাল্লাহ! এবার সব কিছু পরিষ্কার, স্পষ্ট ধরা পড়ছে। আলো আর আধারের ফারাক, সত্য আর মিথ্যা
একটা সাদা রাস্তা, অন্যটা কালো, সোজা সরল সাদা পথ, বাঁকা এলোমেলো কালো পথ। কে যেন হাত ধরে সোজা পথে দাঁড় করিয়ে দিলেন। ওয়াহশী বিড়বিড় করে পড়লেন কি যেন। কি পড়লেন বুঝতে পারছেন না নিজেই, পড়ছেন বারবার। একসময় অবশ হয়ে পড়লেন তিনি। তার বিবশ চোখের কোণ বেয়ে নেমে এলো দুফোঁটা জল। তপ্ত। দিন যায়, রাত যায়, আসে দিন, আসে রাত। ওয়াহশী নিঝুম। ওয়াহশী নিঝুম একটা ঘরে সময় কাটায়। একাকী ভাবছেন, ভেবেই চলেছেন। সব স্মৃতি মনে পড়েছে। আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহ, আবু তালেব, মোহাম্মদ, তার অমলিন মহান চরিত্র, বলিষ্ঠ বক্তব্য, সুদৃঢ় পদক্ষেপ, ত্যাগ তিতিক্ষা, চরম মূল্য, অনেক রক্ত, অনেক, এক মহাসাগর রক্ত। তারপর বিস্ময়কর বিজয়, আশ্চর্য, সহসা কি! ওয়াহশী অবাক। কখন যেন তিনি দাঁড়িয়ে গেছেন বসা থেকে, আপনা আপনি। মাথাটা একটু টলে উঠল। একদিন তার চোখের নিচে কালি পড়েছে, গাল গেছে বসে, শরীর হয়েছে দুর্বল, কোণঠাসা বাঘের মতো তার অবস্থা। অনেক দিন ধরে গায়ে জড়িয়ে রেখেছেন একটা চাদর, সেটা ভালোভাবে জড়িয়ে নিলেন। তার পা আগে বাড়ল, পাটা কোথায় ফেলছেন ঠাহর করতে পারছেন না তিনি। যেন শূন্যে, শরীরের যেন কোনো ওজন নেই, ভর নেই। নিজ ইচ্ছায় পা ফেলতে পারছেন না। কে যেন হাত ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে তাকে। তিনি চলেছেন, চলছেন তো চলছেনই। এ চলার কোনো বিরতি নেই, যেন কোনো বিরাম নেই পা ফেলার। অন্তহীন কোন ঠিকানায় চলেছেন এগিয়ে। দুর্গম গিরি, কান্তার মরু পেরিয়ে চলেছেন ছুটে, পেরিয়ে চলেছেন ছুটে সত্যের ঠিকানায়। খাওয়া নেই, শোয়া নেই, সাথী নেই, একা একা বিবশ। বিধ্বস্ত পা পড়ছে অজান্তে সামনে। কি কাজে, কেন, তাও মনে নেই। শুধু পথ চলা, এগিয়ে যাওয়া। একদিন ঠিকই এসে পৌঁছলেন তিনি সেই শহরে, স্মৃতির নগরী সুকুল্লাইল। সেই পরিচিত রাত্রির বাজার, সেই চির পরিচিত পথ ঘাট, সব অচেনা লাগে। এখানে আজ আর নেই কোনো প্রতিমা পূজারী। ধক করে ওঠে ওয়াহশীর বুক। পরিচিত প্রতিমারা কেউ নেই, সব শেষ। শেষ হওয়াই তো ভালো। মিথ্যার ধ্বংস অনিবার্য, ভালোই হয়েছে। তবুও পুরনো স্মৃতি জড়ানো মিথ্যার মায়ায় দীর্ঘশ্বাস ফেললেন ওয়াহশী। টলমলে পায়ে চলছেন এগিয়ে। আজ যদি পরিচিত কেউ তাকে দেখে, তাকে ভূত দেখার মতো চমকে ওঠে, সে ওয়াহশী আর নেই। চুরমার হয়ে গেছে তার দপ। ভিখারির মতো ছুটে চলেছেন সেই মানুষটির কাছে। কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জগতের আলো। কেন? আত্মসমর্পণের জন্য। কিসের? পুণ্যের কাছে, পাপের, তৌহিদের কাছে, শিরকের, একত্ববাদের কাছে, অংশীবাদীর, আল্লাহর কাছে, বান্দার, প্রভুর কাছে, কৃতদাসের, মালিকের কাছে, গোলামের, পরমাত্মার কাছে। আত্মার সম্পূর্ণ সমর্পণ। দ্রুত পায়ে চলেছে ছুটে ওয়াহশী নবীজির দিকে। আলো, এত আলো এখানে, প্রাচীন নগরী। এই ক বছর আগে এটা ছিল আধারের পৃথিবীর প্রাণকেন্দ্র। আর আজ এ এলাকার মানুষ নয় ওয়াহশী, কিন্তু অনেক দিন ধরে রয়েছেন এখানে। এখানকার সব কিছু তার অতি চেনা, তবুও অচেনা লাগছে কেন? আর এই কদিনেই যেন নগরীর পথ ঘাট, বাড়িঘর মহান আকাশ ছোঁয়া হয়েছে। সত্যিই কি আকাশ ছুঁয়েছে? এই শহরের মানুষেরা কি সত্যি আকাশ সমান? দৃষ্টি বিভ্রম হচ্ছে কি? আমি কি ভুল দেখছি? এমন হচ্ছে কেন? কেন এমন হচ্ছে? ভাবতে ভাবতে ঘেমে নিয়ে উঠল ওয়াহশী। তার চলা দ্রুত হলো। তিনি কোন দিকে যে যাবেন ঠিক করতে পারছেন না। একবার এ গুলি, আরেকবার ও গুলিতে হেঁটে চলছেন। চারদিকে সাজ রব, লোকজনের ভেতর কি এক প্রশান্তি। সবার চেহারা আলোকিত। পরিচিত দুই একজন তার পাশ দিয়ে চলে গেল। কেউ তাকে চিনতে পারেনি, কারণ তিনি চাদর দিয়ে মুখ ঢেকে রেখেছেন। সে একজন যেন তার দিকে চেয়েছিল অনেকক্ষণ অপলকে। ধক করে উঠেছিল ওয়াহশীর বুক। হৃৎপিণ্ডের স্পন্দন বেড়ে গিয়ে হয়ে উঠেছিল উন্মাতাল।
যেন বুকের খাঁচা ছেড়ে বেরিয়ে আসছে, কিন্তু না, চিনতে পারেনি, পাশ কেটে চলে গেল দ্রুত। আমার নামে হুলিয়া আছে, আছে মৃত্যু পরোয়ানা। ভাবছেন ওয়াহশী, আমি নিরাপদ না মোটেও, যে কোনো সময় ঘটে যেতে পারে বিপদ, কিন্তু সেই ঝুঁকি নিয়েই তিনি এসেছেন। ব্যাকুল হয়ে উঠেছে সমস্ত সত্তা আত্মসমর্পণের জন্য। যেমন করে হোক দেখা করতে হবে, যেমন করে হোক দেখা করতে হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এ কটা দিন অনেক ভেবে শেষমেশ এই সিদ্ধান্তে পৌঁছেছেন তিনি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি নবী, পয়গম্বর, রাসূল, শেষ নবী, শ্রেষ্ঠ নবী। ব্যাস, আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, নেই কোনো দোনোমনো। মনের সাথে হয়েছে অনেক বোঝাপড়া, আলো এসেছে মনের মুকুরে, সে আলো দেখিয়েছে সঠিক পথ। প্রাণ যায় যাক, নবীর সাথে দেখা করতে হবে, পড়তে হবে সেই কালিমায়ে পাক, পবিত্র কালিমা, মহিমাময় জাদু শব্দ। কিন্তু মসজিদে নববী আর কত দূর, যোজন যোজন দূরে। এই পথ যদি শেষ না হয়, তাহলে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন কেন? কে তাকে দিশাহারা করছে? ওয়াহশী গায়ে কাঁটা দিল, দ্রুত পায়ে এগিয়ে চললেন তিনি। তাড়াতাড়ি যেমন করে হোক ছুটতেই হবে তাকে নবীজির কাছে। হে আল্লাহ, হে পরম প্রভু, মনে মনে তিনি দোয়া পড়ছেন, হে বিশ্বভুবনের স্রষ্টা, আমাকে রক্ষা করো। ইসলাম ধর্মে না আসা পর্যন্ত আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাথী যেন দেখতে না পায়। আমি মুসলমান না হয়ে মরতে চাই না। হে আল্লাহ, আমাকে পাপের প্রায়শ্চিত্ত করতে দাও, একটু সুযোগ দাও, একটু সময় দাও। এটা কোন ঘরের দরজা? এ তো বাইতুল্লাহ। কখন এসে পড়লাম এখানে? কে পৌঁছে দিল? দুর্গম গিরিকান্তার পার করে কে এনে দিল এখানে? ওয়াহশীর চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল, মিশে গেল মসজিদের কাঁকর ভরা মেঝে। চোখ মুছলেন, ফের তাকালেন চোখ বড় বড় করে। ওই তো তিনি পাথরের মতো জমে গেলেন ওয়াহশী। তার পা কে যেন পেরেক দিয়ে গেঁথে দিয়েছে মেঝে। হৃৎপিণ্ড মাতালের মতো আছড়ে পড়ছে বুকের পাটাতনে। তার শব্দ বুঝি ওই পুতু পবিত্র মহামানবের কানে পৌঁছে গেল। তিনি চোখ তুলে তাকালেন, বিশাল আঁখি মায়ায় ভরা, অশ্রুতে ভেজা, অবাক চোখে চেয়ে আছেন আগন্তুকের দিকে। অজান্তে চাদরে কোণ টেনে মুখটাকে আরও বেশি করে ঢেকে নিলেন ওয়াহশী। তার হৃৎপিণ্ড খাঁচা ছেড়ে বেরিয়ে আসতে চাইছে উত্তেজনায়। তার শব্দ তিনি শুনতে পাচ্ছেন, তার পা যেন অচল, স্বপ্নের ঘোরে যেন তিনি। জোর করে পা ঠেলে নিয়ে এগিয়ে গেলেন দুপা, বসে পড়লেন ঝট করে তার সামনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ মেলে তাকালেন, অবাক দৃষ্টি, চিনতে পারছেন না মানুষটাকে। চাদরের দেয়াল ফুঁড়ে শব্দ উঠল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে তুমি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক কণ্ঠে শুধালেন। হু হু করে কেঁদে দিলেন ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। খানিক পর মুখের কাপড় না খুলে বললেন, আমি হুজুর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো সাহাবীকে মনে করে ফের ধ্যানের জগতে চলে গেলেন, তলিয়ে গেলেন অনন্ত নূরের সাগরে। তখনই ধমকা হাওয়ায় খুলে গেল ওয়াহশীর মুখের চাদর। চোখ খুললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীক্ষ্ণ দৃষ্টি মেলে দিলেন, চেয়ে রইলেন অবলোকে। ঝাড়া 30 সেকেন্ড। তার বিস্ময় বাড়ল। তুমি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উচ্চকিত স্বরে বারে বারে পড়ে চলেছেন ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার চোখ বেয়ে নামছে পানি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন, যেন আপনার পছন্দের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। কমেন্টে আপনার মূল্যবান মতামত তুলে ধরুন, যেন আপনার পছন্দ অনুযায়ী ভিডিও তৈরি করে আপনার কাছে পৌঁছে দিতে পারি।